নমস্কার, আমি দীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নিউজ ইন্ডিয়া। আজকের আলোচনার বিষয় সিমলা চুক্তি। চুক্তি কী এবং কেন করা হয়েছিল সেটা আমাদের জানা দরকার। আপনারা জানেন, গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ ভারতীয় মৃত্যু হয়। তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে 1960 সালের সিন্ধু জল চুক্তি বাতিল। এই সিন্ধু জল চুক্তি বাতিলের পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করেন, আর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিমলা চুক্তি, যা বর্তমানে সংবাদপত্রের শিরোনামে রয়েছে। তাহলে দর্শক, এইবার আমরা জানি যে সিমলা চুক্তি কী এবং কেন করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান লড়াইয়ে যুক্ত হয়। পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরের তারিখ ছিল 2 জুলাই 1972। স্থান হিমাচল প্রদেশের সিমলা। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো, তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই চুক্তি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করা হয়। ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে যুদ্ধ এড়ানো এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়। তার মধ্যে লাইন অফ কন্ট্রোল গঠিত হয়, যাকে আমরা এলওসি নামে চিনি। সব বিরোধ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এই অঙ্গীকার করা হয়। মানে হচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যাই দুই দল আলোচনার মাধ্যমে সেটা সমাধান করবে। তৃতীয় পক্ষ বা বাইরের কোনো দেশ এর হস্তক্ষেপ করবে না। পাকিস্তানের 93,000 বন্দী সেনাদের মুক্তি দেয় ভারত। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈন্যদের দ্বারা কবজাকৃত সীমানা ভারত ছেড়ে দেয়। আপনাদের জেনে রাখা দরকার, বর্তমানে ভারতবর্ষ জম্মু কাশ্মীর নিয়ে যে অশান্তি ভোগ করছে, তার পেছনে দায়ী দুটি শান্তি চুক্তি। একটা এই সিমলা চুক্তি, যেখানে ভারতবর্ষ যুদ্ধে জেতার পরও পাকিস্তানের 93,000 সৈন্যকে বন্দি করে এবং বাংলাদেশকে স্বাধীনতা লাভ করতে সাহায্য করে। তারপরেও ইন্দিরা গান্ধী এই চুক্তি স্বাক্ষর করে। এরকম আরেকটি চুক্তি স্বাক্ষর হয়েছিল 1948 সালে। 1947 স্বাধীন হওয়ার পরেই ভারত পাকিস্তানের সাথে একটি যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধটি হয় জম্মু কাশ্মীরের জন্য। পাকিস্তান এবং ভারতবর্ষ স্বাধীন হয়, জম্মু কাশ্মীরে তখন স্বাধীনভাবে ছিল। কিছুদিন পরেই পাকিস্তান জম্মু কাশ্মীরকে দখল করার জন্য চাপ দেয়। সেই সময় জম্মু কাশ্মীরের রাজা ছিলেন হরি সেন। তিনি ভারতের সাহায্য চান। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি ভারতীয় সৈন্য পাঠিয়ে জম্মু কাশ্মীরকে রক্ষা করেন। সেখানেও যুদ্ধে যেতে ভারত, কিন্তু তারপরেও পাকিস্তানের সাথে একটি চুক্তি সম্পূর্ণ করেন, যেটা জম্মু কাশ্মীরের 3 ভাগ 2 ভাগ ভারতের মধ্যে রাখেন এবং 1 ভাগ পাকিস্তানকে দিয়ে দেন, যেটা আজ পিওকে পাক অকুপাইড কাশ্মীর নামে পরিচিত। আমাদের কিছু পূর্ববর্তী নেতাদের ভুলের কারণেই ভারতবর্ষকে আজ এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে মতামত জানাবেন।